সকালে মেয়ে ঘুম থেকে রীতিমতো ওঠার পর আমি ভাবলাম স্কুলে পাঠাবো। বাবা মেয়েকে যখনই আমি ধরতে গেছি মেয়ে আমাকে আর ওকে ছুতেই দিচ্ছে না, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করেই। মানে গাটা হালকা গরম হতে শুরু করলো। পরে দেখলাম যে কানের পেছনে একটা ফুসকুড়ির মতো কিছু উঠেছিল, তার জন্য ওর প্রচণ্ড ব্যথা, আমার কাছে কোনো মতেই আসবে না। মানে পাপাকে আঁকড়ে ধরে আছে। এবার পাপা অফিস যাবে, পাপাও অফিস যেতে পারছে না। যাই হোক, ওর পাপা বাইরে বেরিয়ে গিয়ে মেডিসিন টেডিসিন নিয়ে আসলো আর সঙ্গে এই খেলনাটা এনে দিয়েছে। ওই যে পেছনে আরেকটা খেলনা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু ওকে দেওয়া হলো নতুন। তো যাই হোক, তারপর মেয়ে দেখো কতটা খুশি। তবুও মেয়ে কিছু খাচ্ছিল না, তো ওর বাবা আসার পরে যে একটু জলটা মুখে দিল, ওর বাবার কাছেই সেদিন খেয়েছে থেকেছে। জলটা ড্যাডি খাইয়ে দিচ্ছে, জলটা খেয়ে নাও তো। আর একটু খাও, আর একটু খাও। 60 আগে পিঠে একটু ই দাও না, জলটা খেয়ে নাও। গুড গার্ল। তুমি হ্যাপি? ভালো টয়েস তো, খুব সুন্দর তো জিনিসটা। দাঁড়াও ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। দাঁড়াও, এবার একটা বক্স লাগছে, তাই না? দাঁড়াও না না, বেবিকে চেক আপ কর। আচ্ছা আমি দিচ্ছি, এটা খুলছে না। সেটা গুলো কেটে দাও। পুই পুই করবে আগে, বেবিকে পুই পুই দেবে। তো এত শরীর খারাপের মধ্যে যখন এই টয়েসটা পেয়েছে খুব খুশি, ডক্টর সেটটা পেয়ে আরও বেশি খুশি। আর আমার মেয়েটা বরাবরই ডক্টর সাজতে ভালোবাসে। এই পাপাকে চেক আপ করবে, মাম্মিকে চেক আপ করবে, মানে ছোটোবেলা থেকে গিয়ে গিয়ে না ওর মাথার মধ্যে এটাই ঢুকে গেছে। আর ওকে 6 মাসের, যখন ও 6 মাস ছিল বয়স, তখন এই অ্যাপ্রনটা বানিয়ে দেওয়া হয়েছিল, তো সেটাই পরিয়ে দিয়েছি। আর এদিকে মা চলে এলো। মা এসেছে এই কারণেই, মাকে যখন বললাম মেয়ের এরকম শরীর খারাপ, মা সঙ্গে সঙ্গে চলে এসেছে। তারপর মা আর আমি দুজনে মিলে একটু বেরিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে মা মেয়ের জন্য নিজের হাতে ড্রেস কিনবে। কারণ মেয়ে ফোন করেই বলবে দিদা প্রিন্সেস ড্রেস। তোমরা এর আগের ব্লগটাতেও শুনেছো, মা তখন টাকা পাঠিয়ে দিয়েছিল, এবার এসে নিজে কিনে দিচ্ছে। তো আমি এটা পছন্দ করলাম, এই ইয়েলো কালারেরটা। তোমরা অলরেডি ছবি দেখে নিয়েছো। আর এই যে স্কাই ব্লু ড্রেসটা নেওয়া হয়েছে। এরকম সুন্দর, আবার ফুলেছে, এরকম টপ টপ করে ফুলেছে। উফ, সেই সেই। এটা কি ফুলবে? কোনটা? এই যেটা ভাবছো। তা বলতে পারবো না, অত গ্যারান্টি দেওয়া যাবে না। একটা ফুলেছে বলে সবগুলো ফুলবে। ওটা কি রান্না করেছে? ওটা আমি দুপুরবেলায় তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওদিকে তরকা হচ্ছে আর এদিকে রুটি। আমার হাতে রুটি একদমই ফোলে না, রুটি আমি ভাজতেই পারি না। বেলতে পারি কিন্তু ভাজতে পারি না। তো আজকে যখন রুটিটা একদম গোল সুন্দর হয়ে মানে ফুলেছে, আমার এত আনন্দ হচ্ছিল, তাই এরকম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আবার কেউ কিছু মনে করো না তার জন্য যে কেমন করে দেখাচ্ছে। আসলে প্রথম এত সুন্দর যখন ফুললো, তার জন্য এইভাবে ফুললাম। কি দেবো সঙ্গে? এই যে টাকা নিয়েছেন? তো আমার একটা পার্সেল চলে এসেছে। তো ফ্লিপকার্ট থেকে ফার্স্ট আমি কোনো ড্রেস পেলাম, যেটা সত্যিই খুব ভালো এসেছে। আর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ড্রেসটা। মানে কোয়ালিটি সব থেকে বেটার যতগুলো ড্রেস নিয়েছি এই পর্যন্ত।
তো অবশ্যই সব ড্রেস তোমাদের সাথে শেয়ার করবো, কী কী ড্রেস আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। আর এদিকে দেখো সকালবেলা হচ্ছে আমার খাবার জিরা জল। সকালবেলা আমি রাত্রেবেলা জলটাকে ভিজিয়ে রাখি জিরে দিয়ে, আর সকালবেলা এটাকে বাসি পেটে খাই যাতে একটু পেটটা কমে। তোমরা দেখতেই পেলে পেটটা আমার কীরকম বেড়েছে। তারপর হচ্ছে আমার বর হচ্ছে এখানে আমন্ডগুলো সব ছিলে রেখেছে, ও রাত্রেবেলা আমন্ড ভিজিয়ে রাখে মনে করে, আর আমি জিরা জলটা ভিজিয়ে রাখি যাতে পেটটা একটু কমে। তো যতই পেট কমানোর চেষ্টা করি না কেন, পেট আর কমছে না, আর কমবেও না। তার জন্য এখন ছেড়ে দিয়েছি, যা কে করবে এত কষ্ট সকালবেলা এত কিছু খাওয়ার পরে, তারপরেও যদি না কমে। আর ওগুলো খাওয়ার পরে আমি এক গাদা কাজু কিশমিশ খেয়ে নিই, তারপরে কি আর ঠিক হয় বলো? আর এদিকে দেখো বাবা মেয়ে কী করছে। ও হ্যালো, কাম এই যে দেখো তো এটা কি? এবার কি করবো? ই ই এটা কি? কি এটা? আচ্ছা, এবার এই যে এটা কি দেখো তো? ও আগের থেকেই বলছে ক্রাই, সব কটা নিজে নিজেই বললো। আচ্ছা, ওকে কিন্তু তুমিই পড়াতে পারতে, টিউশন দেওয়ার কোনো দরকারই ছিল না। মাম্মি এটা কি? এটা বাস না, এটা ভালো করে দেখো। পাপা আর মেয়ে দুজনে মিলে বেশ সুন্দর একটা সময় কাটালো, মানে স্টুডেন্ট আর টিচার। যে মেয়ে হয়েছে টিচার আর পাপা হচ্ছে কি স্টুডেন্ট, তো এরকম করে খেললো ওরা, আর এইভাবে পড়াশোনাটাও হয়ে গেল বেশ ভালো। মানে এইভাবে করলে কি ওদের মানে জিনিসটা মনে থাকে। তো যাই হোক, তারপরের দিন দেখো আমার আরেকটা পার্সেল চলে এসেছে, কিন্তু পার্সেলটা আসার পরে আমি খুলেছি কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এর মধ্যে সারাদিন স্নান টান না করে সন্ধ্যাবেলা স্নান করে আমি সন্ধ্যা দিয়েছি, আর চারিদিকে জানলা দরজা বন্ধ করে এরকম ধূপ দিয়েছি, আর ঘরটা একদম ধোয়া ধাওয়া হয়ে গেছে। আর তারপরে আমি এরকম করে আসছি, আর শ্রী পাপা হচ্ছে ভিডিও করছে, আমি বলছিলাম আমি ভূত, দেখো কেমন লাগছে। তো যাই হোক, এইভাবেই আমাদের দিন কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে। তো চলো এবার জানলাটা খোলা যাক, নাহলে ঘরটার মধ্যে আর থাকা যাচ্ছে না। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সাথে।